আজকের এই ঘুণে ধরা সমাজ, আজকের এই সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি যুক্ত সমাজ, আজকে যখন মানুষকে অকাতরে খুন করছে, গুম করছে, ধর্ষণ করছে, এমতো অবস্থায় আমরা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে ইসলামী আন্দোলন এদেশের গণমানুষের জন্য একটা বিশেষ ভূমিকা রাখতে চাই এবং আগামীতে সেই ভূমিকা, সেই অগ্রযাত্রা একটি বিপ্লবে পরিণত করতে চাই, যে বিপ্লবের দ্বারা এই দেশ থেকে সকল প্রকার বাতিল, দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার সব কিছু নির্মূল হয়ে যাবে। আমরা তারই লক্ষ্যে আমরা ইসলামী আন্দোলনকে এই বাংলাদেশে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে একটি বিশেষ গণজাগরণ সৃষ্টি করতে চাই এবং এই গণজাগরণকে আমরা গোটা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আমরা ইসলামী আন্দোলনের এই দুর্গকে গোটা বাংলার ৬৮,০০০ গ্রামের ঘরে ঘরে প্রত্যেকটা ঘর যেন একটি ইসলামী আন্দোলনের দুর্গ হয় এবং তারা স্লোগান তোলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ। এবং আমরা ১৯৭১ সালের পর থেকে যে সংবিধান পেয়েছি, যে নির্বাচন প্রক্রিয়া পেয়েছি, এই প্রক্রিয়া বাংলাদেশকে শাসন করতে ব্যর্থ হয়েছে, বরং একটা ফ্যাসিস্ট রাষ্ট্রযন্ত্র সৃষ্টি হয়েছে। আমার এই ৫৩ বছর বয়সে স্বাধীনতার পর থেকে দেখেছি যারা ক্ষমতা এসেছে এমন কোনো ক্ষমতাসীন দল নয় যাদেরকে কোনো না কোনো একটি বিশেষ বিপ্লবের মধ্যে ছাড়া তারা ক্ষমতা স্বেচ্ছায় ছাড়তে চেয়েছে। পরিশেষ আমরা ৫ই আগস্ট একটি অবিস্মরণীয় বিপ্লব, যেখানে ২০০০ যুবকের প্রাণ গেছে, হাজারো মায়ের কোল খালি হয়েছে, হাজারো ভাই হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে বহু যুবক, তার দু হাত, দু পা, চোখ, মাথা বিকলাঙ্গ অবস্থায় আজও তারা পড়ে আছে। আমরা এই বাংলাদেশকে আজও পর্যন্ত একটি সুন্দর সুশীল সমাজ এবং মানবতার জন্য কোনো কল্যাণমূলক কাজে আমরা গঠন করতে পারি নাই। যে কারণে আমাদের আমির এই আগামী যে নির্বাচন আসছে এবং বর্তমান উপদেষ্টা পরিষদ এবং তার প্রধান যে বক্তব্য দিচ্ছেন, আমরা পাশাপাশি ইসলামী সংগঠনগুলো ঐক্যমতের ভিত্তিতে আমরা দেশে একটি পেয়ার পদ্ধতির নির্বাচনের আবেদন করে আসছি। এই পেয়ার পদ্ধতির নির্বাচন যদি হয় তাহলে গণমানুষের অধিকার ফিরে পাওয়া যাবে, পুনরায় কোনো ফ্যাসিস্ট তৈরি হবে না। কারণ যদি কোনো দলের পক্ষ থেকে 1% ভোট এদেশের মানুষ তাদেরকে দেয়, তাহলে কমপক্ষে তাদের পক্ষে ৩ জন সংসদ সদস্য প্রার্থী সংসদে অংশগ্রহণ করতে পারবে। এমনকি এতে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, আমাদের দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বিভিন্ন ধর্মের গোত্রের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। আমাদের দেশে খ্রিস্টীয় মিশনারি আছে, হিন্দু মিশনারি আছে, তারা তাদের ধর্ম নিয়েও তারা যদি মনে করেন তারা নির্বাচন করবেন, তারাও সংসদে যেতে পারবেন, তারাও সংসদে তাদের অধিকারের কথা বলতে পারবেন। এবং প্রত্যেকটা দলের পক্ষ থেকে যখন সংসদ পদপ্রার্থী অংশগ্রহণ করবেন, প্রত্যেকের দাবিগুলাকে তারা যথাযথ উপস্থাপন করবেন, তখন কোনো একক গোষ্ঠীর ক্ষমতা এই প্রশাসন এবং রাষ্ট্রের উপরে বিস্তার করতে পারবে না। যে কারণে আমাদের আজকের বিশেষ আন্দোলন চলছে পেয়ার পদ্ধতির নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন। আজকে আমরা গোটা বাংলাদেশে এই সেপ্টেম্বরে আমার আমির ঘোষণা করেছেন
1 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায় এই পিয়ার পদ্ধতির নির্বাচন যাতে এই উপদেষ্টা পরিষদ তার গভর্নমেন্ট অনুমোদন করে এবং পিয়ার পদ্ধতির নির্বাচন দেয় এবং জনগণের অধিকার ফিরে পায়, সেজন্য আমরা একটি গণদুর্বার আন্দোলন এই সেপ্টেম্বরে করতে যাচ্ছি। আপনাদেরকেও দাওয়াত, আপনারা প্রত্যেকটা গ্রামে মহল্লায় মহল্লায় এই পিয়ার পদ্ধতির মাধ্যমে যে বাংলাদেশ থেকে সকল প্রকার ফ্যাসিস্ট জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন সমূলে নির্মূল হতে পারে এই আশ্বাস দিয়ে আজকের গণমানুষকে গণজাগরণের সৃষ্টি করে একটি বড় বিপ্লবে পরিণত করতে হবে, যে বিপ্লবের মাধ্যমে পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি আদায় হবে এবং আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে আজকের উপদেষ্টা মণ্ডলীর প্রধান যে ঘোষণা দিয়েছেন যে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচন যেন পিয়ার পদ্ধতির নির্বাচন হয়। এবং আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীর কাছে একটা বিশেষ প্রত্যয় অঙ্গীকার করতে পারি, ইসলামী আন্দোলনের একটি কর্মীও সন্ত্রাস করে না, দুর্নীতি করে না, দুঃশাসন করে না, কারোর মাল লুণ্ঠন করে না, কোনো জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধের সাথে জড়িত না। যে কারণে আমরা গোটা দেশবাসীকে আহ্বান করতে চাই, আসুন যাদের মধ্যে সৎ, নিষ্ঠা, মুত্তাকি, খোদাভীরু নেতৃত্ব আছে, আপনারা ফিরে আসুন ওই সমস্ত ফ্যাসিস্ট নেতৃত্বকে বাদ দিয়ে, ওই সমস্ত চাঁদাবাজ, সন্ত্রাস, সুদখোর, মদখোর, জিনাখোর নেতৃত্বকে বাদ দিয়ে পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে যারা আজকে নির্বাচনের প্রতিনিধিত্ব করবেন, তাদেরকে আগামী দিন আপনারা নির্বাচনে পাশ করান, নির্বাচনে ভোট দেন, তাদেরকে ক্ষমতায় বসান। আশা করি বিশেষ করে গরিব দুঃখী মানুষ বেশি উপকৃত হবে, কারণ আজকের বাংলার দেশে যে পরিমাণ বাজেট অনুমোদন হয় তার 70% চুরি হয়ে যায়। আমরা দেখেছি আমাদের আশেপাশে মা বোনেরা বিধবা আছে, কেউ বিকলাঙ্গ আছে, কেউ ক্যান্সারভুক্ত, কেউ রোগাক্রান্ত, কারোর বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না। আজকে তারা ঠিক মতো চাউল ডাউল নিয়ে ঘরে তার ছেলে মেয়ে নিয়ে ঠিক মতো দুবেলা দুমুঠো খেতে পারে না। কিন্তু এই দেশে ওই ফ্যাসিস্টরা, ওই দুর্নীতি দুঃশাসন যুক্ত যে সমস্ত নেতারা আছে, তারা এই প্রজাদের ট্যাক্সের টাকা চুরি চামারি দুর্নীতি করে বিদেশে পাড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে বড় বড় প্রাসাদ গঠন করে, আর দেশের গরিব মানুষ না খেয়ে থাকে। আমরা ইসলামী আন্দোলন মনে করি, যদি ইসলামী আন্দোলন আগামীতে ক্ষমতায় যায়, অবশ্যই এদেশে আর কোনো গরিব মানুষ থাকবে না। কারণ রাষ্ট্র থেকে যত গরিবদের জন্য অনুমোদিত টাকাগুলো পাশ করা হয়, যদি 100 টাকার 100 টাকাই আমরা গরিবদের মাঝে বিতরণ করতে পারি এবং 100 টাকার 100 টাকাই যদি বিভিন্ন উন্নয়নমূলক কাজে খরচ করতে পারি, তাহলে আমরা আমাদের যে একটি বিশেষ প্রবাদ আছে সোনার বাংলা, আমি আশা করি এবং আমরা আশা করি পীর সাহেব চরমনায় যদি আগামী দিনে ক্ষমতায় আসতে পারে এবং আপনারা যদি ক্ষমতায় নিয়ে আসতে পারেন, আমাদেরকে ভোট বিপ্লবের মাধ্যমে বিজয় প্রদান করতে পারেন, তাহলে এই দেশের মানুষের সেই কাঙ্ক্ষিত আশা সোনার বাংলাদেশে সোনায় পরিণত হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।